নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। আমি এখন একটা পুজোর জোগাড় করছি। বলো তো এটা কী পুজোর জোগাড় করছি? এটা হলো বিশ্বকর্মা পুজোর একটা গোছানো আর কি। তো আমাদের একটা ছোট্ট শপ আছে, সেখানে আজ বিশ্বকর্মা পুজো। সেই শপে তো আমাদের কিসের শপ তোমরা হয়তো অনেকেই জানো না। তো আমাদের হচ্ছে কম্পিউটার সেল সার্ভিস। খুব ছোট করে পুজোটা হচ্ছে। দেখো ব্রাহ্মণ মশাই কিন্তু পুজো শুরু করেছে, আর পেছনে আমার মা বসে আছে। ওদিকে আমার সোনায় উপোস করেছে, আর তোমার দাদা ভাইও কিন্তু উপোস করেছে। তো খুব সংক্ষেপে খুব ছোট করে পুজোটা আয়োজন করেছি, যেহেতু তার আগের দিন থেকে প্রচণ্ড বৃষ্টি, ঠিক মতো আমরা ঠিক করে বাজার ঘাটও করতে পারিনি। সেই জন্য খুব সংক্ষেপে খুব ছোটোখাটো করে আমরা পুজোর জোগাড়টা করেছি। দেখো, দেখতে থাকো। শিব পার্বতী প্রিয় পুত্রাং সিদ্ধিদাতাং গণেশায় নমঃ। ওম গণেশায় নমঃ। পুষ্পাতে রাখেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তদো বিষ্ণু পরমাং পদাং সদা প্রশান্তি সুরায়া দেবী ব চক্ষুরাততম নমঃ। বামে রূপায় নমঃ। তো অঞ্জলি কিন্তু হয়ে গেছে, ব্রাহ্মণ মশাই চলে গেছে। তো এবার হচ্ছে আমি প্রসাদগুলো বিতরণ করব। প্লেটে সব সাজিয়ে রাখছি প্রসাদগুলো। পাশের যে সবগুলো আছে ওখানে সবাইকে একটা করে প্লেট দিয়ে আসবে ওরা। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে একসাথে সব সাজানোর চেষ্টা করছি। তার আগে একটা কথা তোমাদেরকে বলে নিই, যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আর একটু বাড়বে। ঠিক আছে? তো ওইকে পুজোর গোছানো মোটামুটি পুজোর প্রসাদের ইয়েটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন অল্প কিছু মানুষের জন্য বসে আছি, কিছু লোকের জন্য ওয়েট করছি, যে যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম ওরা আসলে ওদেরকে প্রসাদ দিয়ে তবে আমি যাব। তো দেখো দাদাভাই কিন্তু বসে আছে, তাদের জন্য ওয়েট করছে, যারা আসার কথা আছে। ওরা আসলে আমরা চলে যাব। তো দেখো এটা আমাদের শপ, খুব ছোট্ট একটা শপ, আমাদের কম্পিউটার সেল সার্ভিস। তো দেখো এটা আমার মা, আর এই যে আমাদের শপটা দেখো পুরোটা খুব ছোট্ট একটা শপ আমাদের। এই দাদাভাই বসে আছে। এবার কিন্তু আমরা চলে এসেছি দুপুরবেলা। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে 13 পার্বণ বলে, আমরা সেখানে গেছি। যেহেতু আমাদের শপে দুটো ভাই আছে, ওদেরকেও একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। তো আমি তো একা পারি না, পারবো না আর করতে এতটা অ্যারেঞ্জমেন্ট পুজো করে। সেরকম কেউ নেই আমাকে হেল্প করার মতো, সেই জন্য। আর পর দিন থেকে না দুষ্টুর খুব দুষ্টুর পরীক্ষা আছে, এক্সাম আছে। তাই জন্যে বাড়িতে বেশি ঝামেলা করা ঠিক করতে পারছি না, যে আমি এদিকে কখন কি করব। সেই কারণে তোমাদের দাদাভাই ভাবছে যে ওদেরকে চলো রেস্টুরেন্টে নিয়ে যাই, একসাথে সব খাওয়া দাওয়া করে আসি। আর মাও আছে, আমার মাওটাও, সবাই চলো একসাথে যাই। তো দেখো আমরা কিন্তু এসে বসে আছি রেস্টুরেন্টে। তোমাদের দাদাভাই অর্ডারটা দিয়েছে। তো ওরা এখন বললো যে প্রথম একটা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, সরি ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। তা ওটাকে আমাদেরকে দিল, যে ওটা তো আস্তে আস্তে একটু লেট হচ্ছে, তাহলে এটা তোমরা খেতে থাকো। তো দেখো আমাদের ওটা খাওয়া হয়ে গেছে এবং আমরা লাঞ্চটা কিন্তু করছি। লাঞ্চটাও দিয়ে গেছে, দেখো বিরিয়ানি দিয়েছে, আর দিয়েছে বিরিয়ানি দিয়েছে। আর এদিকে মা তো নিরামিষ খায়, মার জন্য দিয়েছে ফ্রাইড রাইস, আর হচ্ছে চিলি পনির দিয়েছে মাকে। আর ওদিকে দিয়েছে হচ্ছে
ওদের কিসের চিকেন দিয়েছে ওদেরকে একটা। চিকেন তো আমি ঠিক খাই না, আমি না অত ঠিক বলতে পারছি না ওদের কী দিয়েছে। ওরা কিসে চিকেনের কিছু একটা আইটেম খাচ্ছে, চিকেন কষা না কি একটা যেন দিয়েছে। তো দেখো বাড়িতে কিন্তু এসে গেছি, এসে আমি দেখো পুজোর বাসনগুলো একটু মাজা ঘষা করে শুকাতে দিয়েছি। জল শুদ্ধ রাখলে তো তোলা যায় না, কিন্তু শুকিয়ে গেলে ওটা তুলে দেবো। তারপর কিন্তু দেখো চলে এসেছি একটা বার্থডে পার্টিতে। তো তোমরা হয়তো ভাববে যে কখন আবার চলে আসলাম, মানে ওই দিনটা এত তাড়াহুড়োর মধ্যে গেছে না, সে আর কি বলবো তোমাদেরকে। তো দেখো এটা কিন্তু আমার তো সন্ধ্যাবেলা চলে এসেছি, বেশি ক্লিপ আর নেওয়া হয়নি, সব কিছু দেখাতে পারলাম না যেহেতু খুব বিজি ছিলাম না, দিনটা খুব পরিশ্রম হয়ে গেছে আর আমিও খুব টায়ার্ড ছিলাম। তো দেখো ও কিন্তু কেকটা কাটতে চাইছে না, ও নেমে যাবে, খেলবে, ভাই দাদারা আছে প্রচুর, মানে সবাই বাচ্চাগুলো আছে, তো ওদের সাথে খেলতে চাইছে। যেহেতু ও খুব ছোট, ওর 2 বছর বয়স, ওই জন্য ও না ওই কেক কাটার থেকে ও এই যে বেলুনটা খুলেছে ওইগুলো নিয়ে আনন্দ করতে বেশি পছন্দ। টাকা শোনা একটু, এই শোনা টাকা। তো দেখো ওরা ওদিকে খেলছে আর আমি একটু ভাবছি আমি একটু ফটো শ্যুট করবো। তো আমার একটা দিদিকে বললাম যে তুই একটু ক্যামেরাটা ধর, আমি একটু হেঁটে আসি। তো ও ধরে দিয়েছে আমাকে, হ্যাঁ, সেই জন্য আমি একটু মানে ফটোশ্যুট করার জন্য ওকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম আর আমি আর কি ফটো তুলছি আর কি, ভিডিও করতে বললাম যে আমাকে একটু ভিডিও করে দে। তো দেখো তো আমাকে কেমন লাগছে। আর তোমরা কিন্তু কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, ফুল ভিডিওটাই দেখো। ভালো করিস তো বল হাই এভরিওয়ান। আর এই যে 3 জন দেখতে পাচ্ছ না, এই 3 জন কে বলো তো? এই 3 জন হচ্ছে, একটা হচ্ছে আমার মা, একটা হচ্ছে আমার কাকিমা আর একটা হচ্ছে আমার পিসি। মাঝখানে যিনি বসে আছে তিনি হচ্ছে আমার পিসি। আমার কিন্তু একটাই পিসি আর আমার বাবারা কিন্তু 4 ভাই, 4 ভাইয়ের একটা বোন, তাহলে বুঝতেই পারছো একটা মাত্রই পিসি। আর এই যে যাকে দেখতে পাচ্ছ ইনি কিন্তু আমার মা। তো আমি ভাবলাম যে বললাম যে মাকে বললাম যে তুমি একটু বসো আর তোমাকে একটা ছবি ভিডিও করে রাখি, তা মা কিন্তু একবারেই রাজি হয়ে গেছে। দেখো সেই সাথে কিন্তু আমার দুষ্টু আবার সেলফি নিতে ব্যস্ত হয়ে গেছে। তো আজকে টাটা।